ছোট্টবেলার সেই দিনগুলো কতই না ভালো ছিল, তাই না বলো? তখন না ছিল কোনো চিন্তা ভাবনা, আর না ছিল মাথার উপর সংসারের বোঝা। তবে তখন যে দিনগুলো ভালো ছিল সেটা তখন আর আমরা বুঝতে পারিনি। একটা পর্যায়ে এসে আমরা বুঝতে পারলাম ঠিকই যে ছোটবেলা ভালো ছিল, তবে এখন বড্ড আফসোস হয় জানো সেই সব দিনগুলোর কথা ভেবে। কি তাড়াতাড়ি যেন ছোট থেকে আমরা বড় হয়ে গেলাম, তাই নয় কি? আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছি একদম রাস্তা থেকে। আর কি সকালে সমস্ত কাজ কর্ম গুছিয়ে কমপ্লিট করে ঘড়ির কাঁটায় যখন 1:30 তখন আমরা বেরিয়ে পড়েছিলাম। আসলে সোনাকে নিয়ে এসেছিলাম ডক্টরের কাছে। আজকের যে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বৃহস্পতিবার আমাদের নাজিরপুরে বাচ্চাদের যে ডক্টরটা বসেন, আমার ছেলেকে যেখানে দেখাই সেখানেই ডক্টর দেখাতে নিয়ে এসেছি। আসলে ছেলেটার একটু সমস্যা হয়েছে, তবে এবারের সমস্যাটা না একটু গুরুতর। আমরা খুব চিন্তিত, আর চিন্তায় আছি আমার সোনাকে নিয়ে। আগেই তো ডক্টরের কাছে ফোনে নাম লিখিয়ে দিয়েছিলাম এবং একেবারেই প্রস্তুতি নিয়ে বেরিয়েছিলাম যে বৃহস্পতিবারের দিনটা আমরা আর বাড়ি ফিরবো না, আমরা যাব হচ্ছে আমার বাবার বাড়ি। কারণ কি বলতো, শুক্রবারটা স্কুল ছুটি ছিল কোনো কারণবশত, আমি হয়তো ভুলে গেছি, এখন মনে পড়ছে না, কারণ ভিডিওটা অনেকটা লেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুক্রবার শনিবার রবিবার টানা 3 দিন সোনার স্কুল ছুটি ছিল, সেই কারণেই ভাবলাম যে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আর এই যে ভিডিওটি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আজকে আমাদের এ বাড়িতে রান্না হচ্ছে খিচুড়ি, আর সেটা কিন্তু আজ আমি রান্না করছি। আর সত্যি কথা বলি, আমার তো একা সংসার, রান্না বান্না করার মধ্যে বলতে পারো ওই 1-2 জনের রান্না কিন্তু আমি করতে পারি। বাড়তি লোকের রান্না কখনো পারবো কিনা সেটা নিয়ে আমার খুব চিন্তা ছিল, আর কোনো দিন এত মানুষের রান্না করতে পারবো কিনা সে সম্পর্কে আমার বেশ ভয়ও ছিল। তবে আজ সব ভয়ের অবসান। আজকে না আমি অনেকের জন্য রান্না করেছি। দেখেছো, বড় একটা ধামায় আজকে খিচুড়ি রান্না হয়েছে। এই খিচুড়ি মোটামুটি যাবে হচ্ছে আমার মাসির বাড়িতে, যাবে হচ্ছে আমার বোনের বাড়িতে, তারপর হচ্ছে আমরা খাবো। মোটামুটি বলতে পারো আজ বেশ কয়েকজনের জন্য আমি একা হাতে রান্না করলাম। আর সেই সাথে রান্নার প্রতি যে একটা ভয় ছিল এবং অনেক মানুষের রান্না করতে পারবো কিনা সে সম্পর্কেও একটা দুর্বলতা ছিল, আজ দুটোই কেটে গেছে। জানো, আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও পোস্ট করছি। আজকে না আমার সংসারের আর কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজ অনেক দিন পর বনগাঁ চুয়াটিয়া থেকে আমার বান্ধবী এসেছে, সেই সাথে টুম্পা রয়েছে এবং আমিও এসেছি। আর আমার বান্ধবীর বাড়িতে একটা কামরাঙা গাছ আছে। আজকে সবাই মিলে কামরাঙা পারবো ভেবেছিলাম এবং মেখে খাবো বলেছিলাম। আর বলেছিলাম তোরা যখন সব রেডি করবি আমাকে কিন্তু ফোন করবি, আমি তার আগেই চলে যাব এবং সমস্তটা ভিডিও ক্যাপচার করব, এবং সেটাও সবার সঙ্গে আমি শেয়ার করতে চাই। সেই কথা মতো আমরা কিন্তু সবাই এক জায়গায় রেডি হয়েছি। আজ অনেক দিন পর 3টে বান্ধবী এক জায়গায় হয়েছি, ভারী মজা লাগছে জানো। দেখো, গল্প করতে করতে কী সুন্দর কামরাঙা আমি পেরেছি, সেই সাথে আমার বান্ধবীও কিন্তু পেরেছে। আর বেশ কিছু কামরাঙা পেকেও গেছে, আবার কামরাঙাতে ফুলও ধরেছে। সত্যি কথা বলে কামরাঙা গাছের ফুল না আমি এবার প্রথম দেখলাম। কি দারুণ করে কামরাঙাগুলো কাটা হয়েছে দেখেছো। কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কামরাঙাগুলো কেটেছে হচ্ছে টুম্পা, আর আমি বসে বসে একটু ভিডিওই করছিলাম। আর সেই সাথে না ছোটোবেলার কত কথা মনে পড়ছিল। আরও অনেক বান্ধবী আছে আমাদের, তবে সবাই এখন আর একসঙ্গে হতে পারে না, যার যার সংসার হয়ে গেছে, যার যার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যে যার নিজের সংসারে নিজের কর্মে ব্যস্ত, তারা আর চাইলেও একসাথে হতে পারে না। হ্যাঁ, আমরা সবাই এক জায়গায় হই, তবে কখন বলো তো, পুজোর সময়। তবুও সবার বাচ্চা কাচ্চা থাকে, তো এরকমভাবে এক জায়গায় বসে আর আড্ডা দেওয়াও হয় না, এক জায়গায় বসে আর গল্প করাও হয় না। আজকে না সেই আগের দিনে মনে হয় আমরা ফিরে গেছি। কি সুন্দর এক জায়গায় বসে গল্প করেছি, তারপর কামরাঙা মাখা খেয়েছি। আগে যেমন তেঁতুল মাখা খেতাম, আগে যেমন আম মাখা খেতাম, আজকে কামরাঙা মাখা খেলাম, সেটাও বেশ কয়েক বছর পর। সত্যি কথা বলি, এখন না বন্ধু বান্ধবীদের মধ্যে যে আন্তরিকতাটা সেটা প্রায় উঠেই গেছে। এখন মানুষের মধ্যে আর বিশ্বাস জিনিসটা নেই। সময়ের সাথে সাথে মানুষ কেমন যেন বদলে গেছে, তবে সবাই যে সমান তা কিন্তু নয়। ভালোবাসা বন্ধুত্ব বেশ কয়েকজনের মধ্যে এখনও টিকে রয়েছে,
তবে সবাইকে চোখ বুজে বিশ্বাস করা যায় না, সবাই বিশ্বাসের যোগ্য হয় না। এই তো দেখো না, কয়েকদিন আগে পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করার জন্য একটা অনলাইনের দোকানে গিয়েছিলাম। সেখানে একটা মেয়ে আরেকটা মেয়ের সিক্রেট তার বাবাকে বলে দিল। এই জিনিসটা ভীষণ খারাপ লেগেছিল। তখন আমি বলেছিলাম যে বন্ধুত্বের মধ্যে এই জিনিসগুলো কখনো ভালো নয়। বান্ধবীদের কোনো গোপন কথা কখনো তার গার্জেনের কাছে বলে দিতে নেই, এতে বিশ্বাসঘাতকতা করা হয়। আসলে কি জানো তো, কিছু কিছু সময় দেখবে এমন হয় যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে আমরা ভরসা করি, ঠিক তারাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ভরসা সবাইকে করা উচিত নয়, জানো তো, সত্যি বলছি, সবাই তোমার বিশ্বাস এবং ভরসার মর্যাদা দিতে জানে না। কিছু কিছু মানুষ আছে যারা দেখবে নামেই বন্ধু হয়, তারা সামনাসামনি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে ঠিকই, তোমার সঙ্গে হাসি মুখে কথা বলে ঠিকই, তবে পেছনে পেছনে তারা কিন্তু তোমার ক্ষতি করারই চেষ্টা করে। আর এই জিনিসটা আমি বুঝলাম সেদিন অনলাইনের দোকানে গিয়ে। আচ্ছা যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করছি। আমাদের বেতাইতে শুক্রবারে বসে হাট। আমরা এসেছিলাম হাটে, একটু দরকার ছিল, একটু দরকার বলতে একটা স্লিভলেস ব্লাউজ আমি খুঁজছিলাম আমার দেওরের বিয়েতে পরার জন্য। সত্যি কথা বলি, হাটে এসেছিলাম মোটামুটি 5টার দিকে, 4:30 5টার দিকে। তখনও বেশ ভালোই ভিড় ছিল হাটে। এখানে টু পিসগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছিল। টু পিসগুলো ছিল পিওর কটনের, দামগুলোও ছিল বেশ রিজনেবল, নেওয়ার মতোই ছিল। তবে যেহেতু আমি ব্লাউজ কিনতে এসেছিলাম, আমার ফোকাস ছিল ব্লাউজের দিকে। তবে কি জানো তো, আমি প্রচুর দোকান ঘুরেছি, একটা জায়গাতেও একটা ভালো স্লিভলেস ব্লাউজ আমার চোখে পড়েনি। হাটে প্রচুর ভালো ভালো জিনিস ছিল, শাড়ি থেকে শুরু করে চুড়িদার, কুর্তি, সমস্ত কিছু ছিল। তবে একটাও স্লিভলেস ব্লাউজ ছিল না। আর যদিও বা 2-1টা স্লিভলেস ব্লাউজ ছিল, সেগুলো নেওয়ার মতো ছিল না, শাড়ির সাথে ম্যাচ করতো না, কালারে মিল ছিল না, মেটেরিয়ালসগুলো পছন্দ হচ্ছিল না। সেই জন্য আমরা অনেকক্ষণ ঘুরেছি। ঘুরে ঘুরে দেখার পর যখন ব্লাউজ পেলাম না, তখন একটু শাড়ি, একটু চুড়িদার, একটু কুর্তি এগুলোই দেখে তারপর বাড়ি ফিরে এসেছিলাম। সত্যি কথা বলতে কি জানো তো, মনের মতো জিনিস খুঁজে না পেলে অন্য কোনো জিনিস কিনতেও আর ইচ্ছে করে না। আর তোমরা তো জানো, এখন তোমাদের সঙ্গে রেগুলার আমি আর ভিডিও পোস্ট করতে পারি না। সবটাই তোমরা জানো কি কারণে তোমাদের কাছে আসতে পারি না। পরীক্ষার সমস্ত কিছু হয়ে যাক, মাথা থেকে একটা চাপ নেমে যাক, তারপর আবার রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। যাই হোক, এখন হচ্ছে সোমবার, ছেলের ছিল পরীক্ষা। আমরা সব বান্ধবীগুলো এই পরীক্ষার সময়তেই কিন্তু একত্রিত হই। আমরা একসঙ্গে অনেক গল্প করি, অনেক মজা করি, আর সেই সাথে চায়ের আড্ডাটা দিতে কিন্তু কেউ ভুলি না। এর আগের বার না অন্য একটা চায়ের দোকানে গিয়েছিলাম, সেই চায়ের দোকানে এই যে মাটির ভাঁড়ের চাগুলো না ভীষণ টেস্টি ছিল। তাই এবারও সেই দোকানটাই এসেছিলাম চা খেতে। সবাই মিলে একসাথে চা খেয়েছি, আমি, পূর্ণিমা, রেশমি, সাথী, পিঙ্কি, আরও একটা দিদিভাই ছিল। তবে এই দিদিভাইটার নাম আমি সঠিক জানি না, মানে সচরাচর উনি আমাদের সঙ্গে থাকেও না, ওনার ছেলে মেয়ের পরীক্ষা আগেই হয়ে যায়। তবে এবার ওনার মেয়ের পরীক্ষা আমার ছেলেদের সঙ্গেই ছিল, সেই জন্য সবাই মিলে একসাথে গিয়েছিলাম ঘুরতে। ভীষণ আনন্দ হয়েছিল। আর পূর্ণিমা কিন্তু ভীষণ মজার মানুষ। তবে কি বলো তো, এরাও আমার বান্ধবী ঠিকই, তবে ছোটোবেলার যে বান্ধবীগুলো, ওদের সঙ্গটা এখন ভীষণ মিস করি। যাই হোক, সময় হচ্ছে পরিবর্তনশীল, সে যেমনভাবে আমাদেরকে চলাবে, আমাদেরকে ঠিক সেইভাবেই চলতে হবে। আর সেই সাথে পরিস্থিতির সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে হবে, তাই না? চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে। টাটা।